আজ সকালে জঙ্গলের মধ্যে যে পুকুরটা দেখলাম, আজ ওই পুকুরেই আমি মাছ চুরি করব। পুকুরের সামনে কুটিরটিও মনে হয় পরিত্যক্ত, কেউ থাকে না। আজ আমাকে মাছ চুরি করা থেকে কেউ আটকাতেই পারবে না। এই কথা বলে ঘেঁটু চোর ডাইনির পুকুরের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর সে তার জালটি ছপাং করে পুকুরের জলে ফেলে, আর জাল টেনে পারে তুলতেই ও বাবা, এ তো দেখছি মস্ত বড় বড় মাছ। এই পুকুরে এতদিন ধরে ছিল, এর কেউ খোঁজ পায়নি। বাবা বাবা বাবা, আমি তাড়াতাড়ি এখান থেকে এবার পালাই, কেউ দেখে ফেললে আবার হদিস জেনে যাবে। এই কথা বলে ঘেঁটু চোর মাছ ও জাল নিয়ে সেখান থেকে পালায়। তারপর সকাল হতে ডাইনি ঘুম ভেঙে উঠে বাইরে এসে দেখে, একে আমার পুকুর থেকে মাছ ডাঙায় এলো কি করে? ঝড় বৃষ্টি হয়েছে বলেও তো মনে হচ্ছে না যে বৃষ্টির জলে মাছ ডাঙায় উঠে আসবে। ও বাবা, এ তো বেশ কিছু পুকুরের ময়লাও রয়েছে, যেন মনে হচ্ছে জালের সাথে উঠে এসেছে। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এরপর ডাইনি তার দিব্য দৃষ্টি দিয়ে পুকুরের জলের গভীর পর্যন্ত তলিয়ে দেখে। ও বাবা, এ যে আমার পুকুর পুরো ফাঁকা করে দিয়েছে। ও হো হো হো। তখন ডাইনি একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পায়, ওটা কি? ওটা তো কোনো মানুষের পায়ের ছাপ বলেই মনে হচ্ছে। কাদাতে একেবারে ছাপ বসে গেছে দেখছি। দেখি তো পায়ের ছাপটা কোন দিকে গেছে। এরপর ডাইনি সেই ছাপ লক্ষ্য করে বেশ কিছু দূর যাওয়ার পর বুঝতে পারে যে লোকটি কোন গ্রামের দিকে ঢুকেছে। তারপর নিজের রূপ বদলে গ্রামের ভিতরে গিয়ে দেখে, ও দাদা, ও বৌদি, নিয়ে যাও নিয়ে যাও, আর কটা মাত্র মাছ পড়ে আছে, টাটকা সুস্বাদু মাছ। যারা খাবে তারাই ভাগ্যশালী হবে। আচ্ছা, বটে ভাগ্যশালী হবে? ওই মাছ দেখেই আমি চিনতে পারছি যে ওটা আমারই পুকুরের মাছ। বেটা চোর, আমার পুকুরের মাছ চুরি করে বেচা হচ্ছে। দাঁড়া, তোকে আমি ছাড়বো না। এমন ভাবে তোকে শাস্তি দেব, জন্মের মতো চুরি করা ভুলে যাবি। আর যারা যারা আমার পুকুরের মাছ কিনে নিয়ে গেছে, তোর জন্য তারাও শাস্তি পাবে। ডাইনি সেদিনের মতো সেখান থেকে চলে আসে, কিন্তু পরের দিনই ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে, আমায় কিছু খেতে দেবে মা? একটু মাছ ভাজা হলে বড় ভালো হতো। আর বেশি দিন তো বাঁচবো না, এবার মরেই যাব। মরার আগে এই শেষ ইচ্ছেটুকু যদি পূরণ করতে মা। অমন করে বলবেন না, আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। খোকন, তুমি এখানেই খেলো, কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি। এরপর সেই বউটি ভিতরে চলে গেলেই ছদ্মবেশী ডাইনি ছেলেটিকে তুলে জাদু করে মাছ বানিয়ে নিজের ঝোলায় পুরে নেয়। আর এইভাবেই গোটা গ্রাম ঘুরে ঘুরে যত বাচ্চা ছেলে মেয়ে আছে সকলকে চুরি করে মাছ বানিয়ে ঝোলায় পুরে নিতে থাকে। এবার বুঝবি তোরা কেমন লাগে আমার পুকুরের চুরি করা মাছ কিনে খাওয়া। এরপর ডাইনি আবার জঙ্গলে ফিরে এসে তার পুকুরের সামনে দাঁড়িয়ে নিজের আসল রূপ ধারণ করে। তারপর ঝোলা থেকে মাছরূপী বাচ্চা ছেলে মেয়েগুলোকে জলে ছেড়ে দিতে দিতে বলে, যা থাকিয়ে ওই পুকুরে। এখন তো তোরা সব চুনোপুটি, তাই রক্ষা পেয়ে গেলি। যখন বড় বড় মাছ হয়ে যাবি, তখন রোজ একটা করে ধরবো, কাটবো, ভাজবো আর খাবো। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।